আচ্ছা, আমরা সেদিন পড়ছিলাম এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন বাদ পড়ছিল। তো অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে কি? এটা হচ্ছে এমন একটা শব্দ যেটা তোমার ভাব বসায়, অনুভূতি, গুণ এগুলো বোঝায়। যেমন তুমি বলতে পারো, "I love you, I love my mom" ঠিক আছে? আমি আমার মাকে ভালোবাসি। এই যে লাভ, এই লাভটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? এখানে আছে "Honesty is the best policy" honesty এই যে honesty বললাম, এই honesty টা হচ্ছে একটা আ কি? অ্যাবস্ট্রাক্ট নাউন। তারপরে আছে হ্যাপিনেস মেক্স লাইফ সুইট। হ্যাপিনেস কি করে? মানুষের জীবনকে সুন্দর করে। সো হ্যাপিনেস এই যে হ্যাপিনেস, এই হ্যাপিনেস এটা হচ্ছে একটা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? তো এটা বেশি কিছু না আরকি। যে লাভ, অনেস্টি, ব্রেভারি, হ্যাপিনেস, স্যাডনেস মানে মানুষের মনের যে অনুভূতিগুলো আছে, মানুষের দোষ, গুণগুলো আছে যে এগুলোকেই বলা হচ্ছে অ্যা অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে? সো আমরা প্রপার, কমন, কালেক্টিভ, ম্যাটেরিয়াল, অ্যাবস্ট্রাক্ট নাম শিখলাম। এরপরে আমরা চলে যাই প্রোনাউন এ। প্রোনাউন। প্রোনাউনটা কি? প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে বসে। যে শব্দটা নাউনের পরিবর্তে বসে সেটাকেই বলা হয় প্রোনাউন। নাউনের পরিবর্তে যেটা বসে সেটাকেই বলা হয় প্রোনাউন। সাওয়াতকে তো আজকে একটু বড়, বড় লাগতেছে। হ্যাঁ? হঠাৎ করে সাওয়াত কি লম্বা হয়ে গেছে নাকি? সাওয়াত কি হঠাৎ করে লম্বা হয়ে গেছে অনেক? সাওয়াতকে তো বড়, বড় লাগতেছে এবং খুবই হ্যান্ডসাম লাগতেছে। হুম। আচ্ছা, তো প্রোনাউনটা হচ্ছে যে অ্যা নাউনের পরিবর্তে ওকে, বসে। কথা আচ্ছা, একটু শুনে যাও তোমরা। নাউনের পরিবর্তে বসে। প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসে। যেমন হি, সি, ইট, ঠিক আছে? হি, সি, ইট এগুলা। যেমন মনে করি ইমরান ইস এ টিচার। এখন আমি যদি বলতে চাই হি ইস এ টিচার, ওকে ফাইন। এটা ইমরানের পরিবর্তে বসছে। দ্যা বুক ইস নিউ। এখন বলা যেতে পারে ইট ইস নিউ। ইট ইস নিউ। সো এই বইটার পরিবর্তে ইট বসছে। সো তাহলে কি হচ্ছে? প্রোনাউনটা নাউনের পরিবর্তে বসে। প্রোনাউনের অনেকগুলো প্রকারভেদ আছে। ৮ ধরনের প্রকারভেদ আছে প্রোনাউন। আ যদিও এটা তোমাদের জন্য নেসেসারি না। বাট তারপরও মানে তোমাদের বয়স অনুযায়ী আসলে নেসেসারি না। তারপরও আমি জিনিসটা একটু কথা বলবো। বলার চেষ্টা করতেছি আরকি। একটু ধারণা দেই তোমাদের যে প্রোনাউন ৮ ধরনের প্রোনাউন কি, কি ধরনের প্রোনাউন আছে। হ্যাঁ? সো প্রথম একটু শুনে যাও। তাহলে প্রোনাউনটা হচ্ছে নাউনের পরিবর্তে বসে। প্রোনাউন ৮ ধরনের আছে। এইটা আসলে তোমাদের বয়স অনুযায়ী অনেক বেশি পড়া হয়ে যায়। কিন্তু তারপরও আ মানে বোঝানোর জন্য আমি এটা যুক্ত করেছি। একটু তোমরা বুঝার চেষ্টা করো। এটা ১ম টা হচ্ছে পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল প্রোনাউনটা কি? যে মানুষ বা বস্তুর নামের পরিবর্তে বসে। মানুষ বা বস্তুর নামের পরিবর্তেই পার্সোনাল প্রোনাউন বসে। যেমন I, you, he, she, it, we, they এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। যেমন I am a student, she is my sister, they are playing football একটু বুঝার চেষ্টা করো সবাই। একটু শোনো আমার কথাগুলো। পার্সোনাল প্রোনাউন হচ্ছে মানুষ বা বস্তুর নামের পরিবর্তে ব্যবহৃত হয়। I, you, he, she, it, we, they. I am a student, she is my sister, they are playing football ঠিক আছে? এই যে আমি, তুমি, সে, তারা এগুলো হচ্ছে পার্সোনাল প্রোনাউন। এরপরেরটা হচ্ছে রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউন। রিসিপ্রোকাল প্রোনাউনটা কি? যে যখন অ্যা অ্যা মানে যখন ২ বা তার বেশি মানুষ একে অপরের প্রতি একই কাজ করে। যেমন each other, one another, each other, one another একটা উদাহরণ দিলে বুঝতে পারবা। They help each other with homework. They help each other with homework. তারা একে অপরের হোমওয়ার্কে বাড়ির কাজ করতে সাহায্য করে। ঠিক আছে? ধরা যাক সাওয়াত বাড়ির কাজ করতে লাভিতকে সাহায্য করে। আবার লাভিত বাড়ির কাজ করতে সাওয়াতকে সাহায্য করে। ঠিক আছে? সো দে হেল্প ইচ আদার উইথ হোমওয়ার্ক। তারা একে অপরকে বাড়ির কাজ করতে সাহায্য করে। তারপর আছে কি? The friends love one another. The friends love one another. যে একজন বন্ধুরা একে অপরকে ভালোবাসে। একে অপরকে ভালোবাসে। ঠিক আছে? তারা একে অপরকে বিশ্বাস করে, তাদের উপর আস্থা রাখে। তারা
কেউ কারো ক্ষতি করে না, কেউ কারোর সাথে দুষ্টামি করে কিন্তু কেউ কারো ক্ষতি করে না, একে অপরকে ভালোবাসে তারা। ঠিক আছে, সো এটাকে বলা হচ্ছে রিসিপ্রোকাল প্রনাউন। এরপরে আছে রিফ্লেক্সিভ প্রনাউন। রিফ্লেক্সিভ প্রনাউন কি, যে নিজের উপর ফিরে আসে, যেমন সেলফ, মাই সেলফ, ইয়োর সেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফ, দেমসেলভস। এই সেলফ যখন আসবে তখন এটা হচ্ছে রিফ্লেক্সিভ প্রনাউন। একটা উদাহরণ দেই, আই হার্ট মাই সেলফ, আমি নিজে নিজে ব্যথা পেয়েছি, আমি পড়ে গেছি, ব্যথা পেয়েছি, আই হার্ট মাই সেলফ। শি লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর, শি লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর, সে আয়নায় নিজেকে দেখছে, সে আয়নায় নিজেকে দেখছে। ঠিক আছে, শি লুকড অ্যাট হারসেলফ ইন দ্য মিরর। এনজয়েড দেমসেলভস, তারা সবাই মিলে কি আনন্দ করছে, তারা সবাই মিলে আনন্দ করছে। সো এটাকে আমরা বলতেছি রিফ্লেক্সিভ প্রনাউন। হ্যাঁ, তারপরে কি আছে ডেমনস্ট্রেটিভ প্রনাউন। ডেমনস্ট্রেটিভ প্রনাউনটা কি, দিস, দ্যাট, দিস, দোজ। দিস ইজ মাই বুক, দ্যাট ইজ ইয়োর ব্যাগ। এই দিস, দিস মানে কি, এই যে এইখানে, এখানে, এই খুব কাছাকাছি, কাছাকাছি, এই দেখা যাচ্ছে যে এইখানে, এইখানেই, এইটা। যদি আমি এই বইটাকে দেখাই, হ্যাঁ, যে আমার এখানে একটা খাতা আছে, খাতাটা কাছে আছে, দিস ইজ মাই বুক। ঠিক আছে, আবার যদি দূরে থাকে, দ্যাট ইজ মাই বুক। সো এই দিস আর দ্যাট, এটাকে ডেমনস্ট্রেটিভ বলা হয়। তারপর আছে দিস, দোজ, দিস, দোজ। এই শব্দগুলো তোমরা বেসিক ফাউন্ডেশন ইয়াতে শিখছো, ফাউন্ডেশন ফনিক্স ফাউন্ডেশনের বইটা, ফনিক্স ফান বইয়ের মধ্যে শিখছো, দিস, দোজ। তো দিস কখন হয় সেটাও আমরা শিখবো। এখানে নাম্বার নামে একটা চ্যাপ্টার আছে, নাম্বার যখন আমরা শিখবো তখন আমরা এটাতে জানতে পারবো নাম্বারে। দিস আর অ্যাপলস, দিস আর অ্যাপলস, মানে যখন অনেকগুলো অ্যাপেল থাকে তখন বলা হয় দিস আর অ্যাপলস, যখন একটা অ্যাপল থাকে তখন দিস ইজ অ্যান অ্যাপল। সো দিস আর অ্যাপলস। দোজ আর বার্ডস, দোজ মানে দূরের, দোজ আর বার্ডস। ঠিক আছে, দ্যাট, দোজ, দ্যাট থাকলে একটা, দোজ থাকলে অনেকগুলো। ঠিক আছে, সো এটা হচ্ছে ডেমনস্ট্রেটিভ। এরপর আছে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ করার মানেই হচ্ছে প্রশ্নবোধক। তো কোনো কিছু প্রশ্ন করার জন্য এটা ব্যবহৃত হয়, যেমন হু, হুম, হুজ, হোয়াট, which, who, whom, whose, what, which। এগুলো হচ্ছে ইন্টারোগেটিভ। যেমন হু ইজ ইউর টিচার, হোয়াট ইজ ইউর নেম, হুইচ কালার ডু ইউ লাইক, হু ইজ ইউর টিচার, হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি, হুইচ কালার ডু ইউ লাইক, তুমি কোন ধরনের রং পছন্দ করো। ঠিক আছে, তো এই ধরনের যখন প্রশ্ন করা হবে, কে, কি, কোন, কেন, তখন এটাকে বলা হবে ইন্টারোগেটিভ প্রনাউন। এরপর আছে রিলেটিভ প্রনাউন। রিলেটিভ প্রনাউন কি, দুইটা বাক্যকে যুক্ত করবে, নাউনের দিকে ইঙ্গিত করবে। যেমন হু, হুজ, হুজ। তারপর হুইচ, দ্যাট। কিরকম, দ্য বয় হু ইজ সিঙ্গিং ইজ মাই ফ্রেন্ড। দেখো এখানে কিছুক্ষণ আগে বললাম যে Yes, ভাই। ইন্টারোগেটিভ থাকে, ইন্টারো, তুমি মিউট, আনমিউট হয়ে যাচ্ছ বারবার, মাইমুনা আনমিউট হয়েও না। কিছুক্ষণ আগে আমি বললাম এই যে ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে কি আছে, হু, হুম, হুজ, হোয়াট, হুইচ। আবার রিলেটিভ প্রোনাউনের মধ্যে আছে হু, হুম, হুজ, হুজ, হুইচ, এটা আছে। এটা দুই ধরনের ব্যবহার আছে। যখন ডিরেক্ট প্রশ্ন করা হবে যে হোয়াট ইজ ইওর নেম, তখন এখানে হোয়াটটা হবে একটা রিলেটিভ প্রোনাউন, সরি, ইন্টারোগেটিভ প্রোনাউন। আর যদি এরকম হয়, দ্য বয় হু ইজ মাই, হু ইজ সিঙ্গিং ইজ মাই ফ্রেন্ড, যে ছেলেটা গান গাইতেছে সেটা আমার বন্ধু, এখানে একটা ছেলেটাকে নির্দেশ করতেছে, এইটা যখন হবে তখন হুটা হবে রিলেটিভ। এত কঠিন কথা তোমাদের বোঝানোর দরকার নেই, আমি জাস্ট উদাহরণ দিচ্ছি, যতটুকু পারো বুঝে যাও। এটা একটু বড়দের জন্য, বাট আমি এখানে অন্য একটা কারণে এটাকে অ্যাড করেছি, যে এটা দিয়ে বোঝায় কি, যে, যিনি, যা, এগুলো দিয়ে বোঝায় রিলেটিভ প্রনাউন। এরপরে আছে ইনডিফিনিট প্রনাউন। ইনডিফিনিট কথাটার মানে হচ্ছে কি জানো, অনির্দিষ্ট, অজানা। অনির্দিষ্ট মানুষ বা অনির্দিষ্ট জিনিস বা অজানা জিনিস, সেটাকে বলা হয় সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, এভরিথিং। ঠিক আছে, সো এগুলো হচ্ছে ইনডিফিনিট। যেমন উদাহরণ দেই, সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর, কেউ একজন আমাদের কি
নকিং, নক করতেছে, আমাদের দরজায় নক করতেছে। সামওয়ান ইজ নকিং এট দ্য ডোর। তারপর এভরিওয়ান ইজ হ্যাপি টুডে। এভরিওয়ান ইজ হ্যাপি টুডে। আজকে সবাই খুশি। সবাই, নির্দিষ্ট করে কাউকে বলা হয়নি। সবাই এখানে যারা যারা আছে আমাদের ক্লাসের মধ্যে, এভরিওয়ান ইজ হ্যাপি টুডে। যারা ক্লাসে আসো তারা সবাই খুশি আজকে। নাথিং ইজ ইম্পসিবল। কোনো কিছুই অসম্ভব না। মানে কোনো নির্দিষ্ট কিছু একটু বলে নাই যে ক্লাসে ফার্স্ট হওয়া ইম্পসিবল, এটা বলে নাই। আম, বলছে নাথিং ইজ ইম্পসিবল, মানে কোনো কিছুই ইম্পসিবল না, সবকিছুই সম্ভব। এখানে বলা হচ্ছে যে কেউ, সবাই, কিছুই না, এগুলো হচ্ছে ইনডিফিনিট। এরপরে সর্বশেষটা হচ্ছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ প্রনাউনটা কি? একজন করে বা একে একে সবাইকে, এরকম যেমন ইচ, আইদার, নাইদার। এগুলা আরো যখন তোমরা বড় বড় ক্লাসে উঠবা, তোমরা এরকম শব্দের ব্যবহার পাবা। যেমন ইজ স্টুডেন্ট গট আ গিফট। ইজ স্টুডেন্ট গট আ গিফট। প্রত্যেকটা স্টুডেন্ট একটা করে গিফট পেয়েছে। আইদার বুক ইজ গুড। নাইদার বয় কেম টু স্কুল। নাইদার বয় কেম টু স্কুল। আচ্ছা, এখানে আমি তোমাদেরকে প্রোনাউনটা বোঝানোর চেষ্টা করেছি। মানে প্রোনাউন গুলো কি কি, যখন কি কি আমি বলবো তখন এই প্রকারভেদটা লাগবে। এই জন্য আমি আসলে প্রকারভেদটা নিয়ে আসছি। ঠিক আছে? প্রকারভেদটা তোমরা মানে কেউ যদি পড়তে চাও পড়ে ফেলবা, সমস্যা নাই। আমি যেটা যেভাবে বুঝাই দিলাম এভাবে। কিন্তু তোমাদের এখানে বেশিরভাগের যে বয়স, সেই অনুযায়ী আসলে প্রকারভেদটা সম্পর্কে তোমরা যদি অত কিছু না জানো, হোয়াটএভার, এটা কোনো প্রবলেম না। ঠিক আছে? তোমরা কেউ কেউ একটু বড় আছো, তারা, তাদের জন্য প্রকারভেদটা মাস্ট, তাদের জন্য প্রকারভেদটা বুঝতে হবে। সো আমি কেন বললাম প্রকারভেদটার কথা, কেন বললাম? আচ্ছা, প্রকারভেদটার কথা বললাম এই জন্য যে প্রোনাউন সম্পর্কে তোমাদের খুব ধারণাটা ক্লিয়ার হবে। যেমন আমি বললাম প্রোনাউনটা কি? নাউনের পরিবর্তে বসে। নাউন গুলো কি আমরা জানি, তাই না? নাউন ২ ধরনের নাউন হয়। ওই ২ ধরনের নাউন থেকে কংক্রিট নাউন যেটা আছে সেটা আবার ৪ ধরনের হয়। সেটাও আমরা শিখে গেছি। তো এই যে নাউন গুলো আসে, এই নাউন গুলোর পরিবর্তেই কিন্তু প্রোনাউনটা বসা হয়। ঠিক আছে? যে এখানে বললাম যে হি, তাইলে একটা নাউন। ইট একটা নাউন। তারপরে এখানে কি বললাম? আই, ইউ, হি, সি, ইট, উই, দেই, এগুলা হচ্ছে নাউন। তারপরে কি নাউন? এই যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, এগুলাও হচ্ছে, সরি, এগুলা হচ্ছে প্রোনাউন। তারপরে কি রিফ্লেক্সিভ এর কি আছে? মাইসেলফ, ইয়োরসেলফ, হিমসেলফ, হারসেলফ, ইটসেলফ, আওয়ারসেলফ, দেমসেলফ। এগুলা হচ্ছে রিফ্লেক্সিভ, এগুলা হচ্ছে প্রোনাউন। তারপরে কি প্রোনাউন আছে? দিস, দ্যাট, দিস, দোজ, এগুলা হচ্ছে প্রোনাউন। তারপরে কি আছে? হু, হুম, হুজ, হোয়াট, হুইচ, এটাও হচ্ছে প্রোনাউন। তারপরে কি আছে? হু, হুম, আচ্ছা এটা বললাম। তারপরে আছে কি? যে সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, এভরিথিং, এগুলো হচ্ছে প্রোনাউন। তারপরে ডিস্ট্রিবিউটিভ প্রোনাউনে কি আছে? ইচ, আইদার, নাইদার। মানে আমি বললাম কি যে তোমাদের প্রোনাউন গুলো কি কি এই সম্পর্কে তোমাদের একটা ধারণাটা ক্লিয়ার হলো। তোমাদের যাদের বয়স অনেক কম আছে, যারা 1-2 তে পড়ো, তাদের জন্য আসলে এইটা খুব ম্যান্ডেটরি না আসলে প্রোনাউনের যে ভাগগুলো। যারা একটু বড় ক্লাসে পড়ো, তাদের জন্য ম্যান্ডেটরি যে আসলে পার্সোনাল প্রোনাউন, রেসিপ্রোকাল প্রোনাউন, রিফ্লেক্সিভ প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন, রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, এগুলো জানাটা জরুরি। যারা একটু বড় আছো, বড় ক্লাসে আছো, তাদের জন্য কিন্তু এই টাইপস অফ প্রোনাউনটা জানাটা জরুরি। আমি ওয়ান হ্যাঁ, টাইপস অফ প্রোনাউনটা জানাটা খুবই জরুরি। বাট যারা একটু ছোট ক্লাসে আসো, তারা জাস্ট প্রোনাউনটা জানো যে হোয়াট ইজ প্রোনাউন। প্রোনাউনটা কি? নাউনের স্যার পরিবর্তে আমি বসে। ওয়ান কেউ একজন কথা বলতেছো, কিছু বলতে চাও? স্যার হ্যাঁ, কেউ কিছু বলতে চাচ্ছ? স্যার আমি ওয়ানে পড়ি হ্যাঁ বলো, মাইমুনা, কি বলবা? স্যার আমি ওয়ানে পড়ি বুঝতে পারি নাই তোমার কথা। স্যার আমি ওয়ানে উঠবো হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। যারা 3-র নিচে আছো, তাদের জন্য জাস্ট প্রোনাউন গুলো আর আমি আমি বললাম। থ্রিতে উঠবো। আর ঠিক আছে, তোমাদের বলতে হবে না। যারা 3-র নিচে আছো, 3-তে যারা আসো, তারা একটু প্রোনাউনটা পড়তে পারো। বাট 3-র জন্য একেবারে খুব বেশি ইম্পর্টেন্ট তা নয়। আর একটু বড় ক্লাস হয়তো 4-5, তাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। বাট
প্রোনাউনটা কোনগুলো প্রোনাউন সেগুলো কিন্তু জানা জরুরি, যেটা আমি এই যেমন আই, ইউ, হি, শি, ইট, উই, দেই, তারপরে কি বললাম, ইচ আদার, ওয়ান অ্যানাদার, তারপরে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফস, দেম সেলফস, এগুলো হচ্ছে প্রোনাউন। এগুলো কিন্তু সবাইকে জানতে হবে। ঠিক আছে, তুমি কোন ক্লাসে আসো এটা ম্যান্ডেটরি না, প্রোনাউন গুলো কি কি এগুলো কিন্তু জানতে হবে। ঠিক আছে, এগুলো জানতে হবে। আমরা এখানে একটা চার্ট আছে, দেখো এই যে এখানে একটা চার্ট আছে, সামারি, লেটস রিভাইজ। যে পার্সোনাল প্রোনাউন পিপল এর ক্ষেত্রে আই, হি, দেই। পজেসিভ প্রোনাউন, আচ্ছা পজেসিভ, মাইন, হার্স এটা আমি রাখি নাই। রিফ্লেক্সিভ, মাইসেলফ, ডেমনস্ট্রেটিভ, দিস, দোজ, ইন্টারোগেটিভ, হু, হোয়াট, রিলেটিভ, হুজ, হু, দ্যাট, ইনডিফিনিট, সামওয়ান, নাথিং, ডিস্ট্রিবিউটিভ, ইচ আদার। সো এগুলো হচ্ছে প্রোনাউন। ঠিক আছে, আচ্ছা আমি একটু আরেকটু আলাপ করি। তাহলে তোমরা একটু বলো তো দেখি, তোমরা তো পড়লা, আমি তো অনেক কিছুই বললাম। তাহলে প্রোনাউনটা কি, কে বলতে পারবা? হোয়াট ইজ প্রোনাউন? একজন আনমিউট করে বল। নাউনের পরিবর্তে যেটা বসে। নাউনের পরিবর্তে যেটা একটু বসে বলো। নাউনের হ্যাঁ বুঝতে পারছি, নুরাস। নাউনের পরিবর্তে যেটা পরিবর্তে। হ্যাঁ স্যার, হ্যাঁ হ্যাঁ স্যার, ঠিক আছে। হ্যাঁ বলো লাভিত। নাউনের পরিবর্তে বসে তাকে প্রোনাউন বলে। হ্যাঁ, যে শব্দগুলো নাউনের পরিবর্তে বসে সেগুলোই প্রোনাউন বলে। আচ্ছা ঠিক আছে, প্রশ্ন শেষ। এখন 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 কেউ কেউ একটু বলো তো, উদাহরণ দাও তো প্রোনাউনের উদাহরণ। প্রোনাউনের উদাহরণ, আরিশা, আরিশা কয়েকটা প্রোনাউনের উদাহরণ দাও, যে এগুলো ওগুলো প্রোনাউন। আরিশা, আরিশা তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আরিশা শুনতে পাচ্ছ? তোমাকে, তুমি আনমিউট করে কথা বলো। আরিশা আনমিউট করে কথা বলো, তুমি কি স্যারের কথা শুনতে পাচ্ছ? আরিশা, প্রোনাউনের কয়েকটা এক্সাম্পল দাও। আমি যেগুলো বললাম এখান থেকে কয়েকটা এক্সাম্পল দাও তো দেখি। pronoun, হ্যাঁ, প্রোনাউনের এক্সাম্পল, কয়েকটা এক্সাম্পল আমি দেখি। স্যার আমি বলি। তুমি পড়ে আরিশা বলুক। study, sister, play football, না না না, প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। আমি 8 ধরনের প্রোনাউনের এক্সাম্পল দিছি। তুমি নবী। তুমি ওখান থেকে দুই একটা কি বলতে পারবা? কে বলতে পারবা? আর আউফি, হ্যাঁ ওখানে রাখো। সাওয়াত, দ্য স্মার্ট বয়। আই। আউফি বলো। আই। আই, রাইট, আই একটা। হ্যাঁ, আউফি ঠিক আছে। আর কেউ বলো, উদাহরণ গুলো দাও একটা একটা করে, একজন বলো একটা একটা করে। মাইমুনা বলবে বোধহয়, বলো। ই। হ্যাঁ sir মাইমুনা। am, হ্যাঁ হ্যাঁ, আরিশা কি যেন বললাম? sir দে, they, হ্যাঁ sir ইয়েস, ইট। they, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। ই। হ্যাঁ ইট, হ্যাঁ মাইমুনা বলছে ইট। ঠিক আছে, আর কেউ? আনায়া। প্লেস। না, প্লেই, প্লেই তো ওটা ভার্ব। স্যার আমি। হ্যাঁ দাঁড়াও দাঁড়াও, এক এক করে দাঁড়াও। তোমরা হ্যান্ড রেইজ করো সবাই, হ্যান্ড রেইজ একটা বাটন আছে, হ্যান্ড রেইজ বাটনটা আছে, হ্যান্ড রেইজ করে রাখো, আমি ইয়া করব। হ্যাঁ আনায়া বলো। রুশদা, হ্যাঁ আনায়া কিছু বলবে, হ্যাঁ আনায়া বলো। একটা প্রোনাউনের উদাহরণ আমি যেগুলো পড়াইলাম এতক্ষণ। বলছো। আনায়া চিন্তা করতেছে। মাইমুনা তুমি বারবার আনমিউট হয়ে যাচ্ছ কেন? তুমি নাড়িও না ওটা। হ্যাঁ কে যেন বলতে চাইলে, নুরাজ, নুরাজ বলো। শেখ মোহাম্মদ নুবায়েদ নুরাজ।
হ্যাঁ বলো। he আর she. হি অ্যান্ড শি, ওকে, থ্যাংক ইউ। হ্যাঁ, রুশদা বলো, রুশদা। এক্সাম্পল নাকি ডেফিনেশন? হ্যাঁ, এক্সাম্পল, এক্সাম্পল। ওকে ওকে। They were playing football. না ঠিক আছে, পুরা পুরা সেন্টেন্স বলতে বলি নাই, দেই। হ্যাঁ দেই, এরপর দেই এর মতো আরো দুই একটা বলো তো প্রোনাউন। সেন্টেন্স লাগবে না, জাস্ট ওয়ার্ডটা বললে হবে। His. ইটস। হ্যাঁ, তারপর আর একটা। Her. হার, রাইট, থ্যাংক ইউ। I read she he. হ্যাঁ, আই ইট হি শি, ঠিক আছে, ঠিক আছে। সাওয়াত, সাওয়াত। সাওয়াত আনমিউট করো। সাওয়াত শুনতে পাচ্ছো? সাওয়াত আনমিউট করে বলো। I am rice. 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 I am rice. I eat rice. ইট রাইস না, মানে আই ইট রাইস এর মধ্যে কোনটা প্রোনাউন, কোনটা প্রোনাউন? হচ্ছে আই, প্রোনাউন হচ্ছে আই, ঠিক আছে। আই হচ্ছে প্রোনাউন। আচ্ছা, লাভিত বলবে নাকি? মাইমুনা বলবে, লাইমুনা বলো। Oi. Bed. হ্যাঁ, বেট মানে? তুমি ঠাস করে বলে ঠাস করে বন্ধ করে দিচ্ছ কেন? এক কথা বলো আগে, তারপরে মিউট করো। বেট, বেট না, বেট কেন হবে? আমি বললাম নাউনের We. উই, হ্যাঁ উই, নাউনের পরিবর্তে বসবে, ঠিক আছে, নাউনের পরিবর্তে বসবে। হ্যাঁ, নাউনের পরিবর্তে যেটা বসে সেটাই হচ্ছে প্রোনাউন, ঠিক আছে, সেটাই হচ্ছে প্রোনাউন। আচ্ছা, আমরা একটু আগাই, এরপরে আর একটু যাই। এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ আমরা বলি অবশ্য অ্যাডজেক্টিভ, কিন্তু উচ্চারণটা অ্যাডজেক্টিভ না, অ্যাডজেক্টিভ। ড ডি এর উচ্চারণটা কিন্তু থাকে না। অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। আচ্ছা, অ্যাডজেক্টিভ হলো এমন শব্দ যা নাউন বা প্রোনাউন, হ্যাঁ, নাউন বা প্রোনাউন। নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়। নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থা বোঝায়, ঠিক আছে। নাউন প্রোনাউনের মানে দোষ গুণ অবস্থা, দোষ গুণ অবস্থা। যেমন এখানে আছে, দেখো একটা এক্সাম্পল দেই। এ বিগ হাউস, এ বিগ হাউস, এই বিগ, এই হাউসটা যে বড়, এই হাউসটা যে বড় সেটা বোঝানো হচ্ছে। তারপর আ হ্যাপি গার্ল, আ হ্যাপি গার্ল, এই গার্লটা যে হ্যাপি, খুশি আছে, সেটা বোঝাচ্ছে। রেড অ্যাপল, রেড অ্যাপল, রেড অ্যাপল, মানে এই অ্যাপলটা যে রেড সেটা বোঝাচ্ছে, ঠিক আছে। তাহলে কি দোষ গুণ অবস্থা বোঝাচ্ছে নাউন প্রোনাউনের। A happy, a big house, a happy girl, a red apple. A big house, a happy girl, red apple. আমি যদি আরো কয়েকটা সেন্টেন্স দেখাই। The small dog is cute. The small dog is cute. She has a beautiful smile. এই যে the small dog, এই যে dog, কুকুর, কুকুরটা স্মল। সাওয়াত, হুম, এখানে কি বলা হচ্ছে যে স্মল ডগ ইজ কিউট, এই যে ডগটা স্মল, এটাকে বোঝানো হচ্ছে। তারপরে শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল, শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল, এই যে শিটা কি প্রোনাউন। এই হ্যাজ আ বিউটিফুল মানে শি হ্যাজ আ বিউটিফুল স্মাইল, সে খুব একটা সুন্দর হাসি দিয়েছে, হাসিটা সুন্দর, তার হাসিটা সুন্দর। এই যে হাসিটা সুন্দর, তার মানে কি এটা তার দোষ, এটা তার একটা গুণ, এই একজনের গুণের কথা বলা হচ্ছে। তারপর দ্য স্মল ডগ ইজ কিউট, দ্য স্মল ডগ ইজ কিউট, এই যে ডগটা যে স্মল, এটা তার কি একটা বৈশিষ্ট্য, এই বৈশিষ্ট্য বোঝানো হচ্ছে। সো এটা হচ্ছে একটা অ্যাডজেক্টিভ। ইট ইজ আ হট ডে,
ইটস এ হট ডে। ইটস এ কি? ইটস এ হচ্ছে প্রনাউন। হট ডে মানে কি? গরম দিন। তাহলে গরম এটা কি? একটা দোষ। মানে দোষ, গুণ, অবস্থা, বৈশিষ্ট্য এগুলো বোঝায়। এগুলোকে বলা হয় অ্যাডজেক্টিভ। হি ইজ অ্যান অনেস্ট বয়। হি ইজ অ্যান অনেস্ট বয়। এখানে হিটা কি? হিটা হচ্ছে প্রোনাউন। ঠিক আছে? হিটা হচ্ছে প্রোনাউন। হি ইজ অ্যান অনেস্ট বয়। সো এই যে প্রোনাউনের দোষ গুণ অবস্থা, অনেস্ট মানে কি? তার একটা গুণ, সে একজন সৎ ছেলে। হি ইজ অ্যান অনেস্ট বয়। আচ্ছা, এখানে একটা কারেকশন আছে। এই তোমাদের বইয়ের মধ্যে আমি একটা মানে এখানে একটা প্রিন্টিং মিস্টেক হইছে। এই যে অ্যাডজেক্টিভ হলো এমন শব্দ যা নাউন সম্পর্কে কিছু বলে। নাউন শুধু না, এখানে লিখে নাও প্রোনাউন। নাউন এবং প্রোনাউন। এই জায়গাটায় একটু লিখে নাও তোমরা। আরে বাবা, লেখা যাচ্ছে না কেন? প্রোনাউন, নাউন এবং প্রোনাউন। ঠিক আছে? ওই জায়গাটা লিখে নাও। এটা মিস হয়ে গেছে আরকি। ওইটা লিখে নাও। যে অ্যাডজেক্টিভ হলো এমন শব্দ যা নাউন, প্রোনাউন সম্পর্কে কিছু বলে। মানে নাউন আর প্রোনাউনের মানে দোষ গুণ অবস্থা। নাউন এবং প্রোনাউনের দোষ গুণ অবস্থা। নাউন এটাও সাইডে লিখে রাখতে পারো। আমি লিখতে আমার হয়ে গেছে। নাউন প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা। নাউন প্রোনাউনের দোষ গুণ অবস্থাকে বোঝায় অ্যাডজেক্টিভ। যেমন আ বিগ হাউস, এই হাউসটা বিগ এটা বোঝাচ্ছে। এ হ্যাপি গার্ল, এই গার্লটা হ্যাপি সেটা বোঝাচ্ছে। রেড অ্যাপল, অ্যাপল কি? নাউন। নাউনটা কি? রেড। তারপরে কি? অ্যাডজেক্টিভ ইন সেন্টেন্স, এখানে বাক্যে ব্যবহার দেখা যাচ্ছে। দ্য স্মল ডগ ইজ কিউট। ডগ টা কি? নাউন। নাউনটা স্মল এটা বোঝাচ্ছে। শি হ্যাজ এ বিউটিফুল স্মাইল, শিটা একটা প্রোনাউন। প্রোনাউনটা কি? সুন্দর। তার হাসিটা সুন্দর, সেই মেয়েটার হাসিটা সুন্দর, সেটা এখানে বোঝাচ্ছে। ইটস এ হট ডে, এখানে ইটসটা কি? প্রোনাউন। প্রোনাউনটা হট মানে কি? গরম। হি ইজ অ্যান অনেস্ট বয়, হিটা কি? হিটা হচ্ছে প্রোনাউন। তো প্রোনাউনের দোষ গুণ অবস্থা। অনেস্ট মানে কি? গুণ, তার একটা গুণ, সে সৎ। ঠিক আছে? তারপরে কি হয়েছে? অ্যাডজেক্টিভ সাধারণত নাউনের আগে বসে। অ্যাডজেক্টিভ নাউনের আগে বসে, মাথায় রাখবা। অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে। এগুলো কিন্তু তোমার রিটেন ইংলিশের জন্য দরকার হবে। তুমি যখন কোনো কিছু লিখতে যাবা, আমরা শিখবো আস্তে, আস্তে ওটাও শিখবো। যখন কোনো কিছু লিখবা, কোনো একটা এসে লিখবা, কোনো একটা প্যারাগ্রাফ লিখবা, কোনো একটা লেটার লিখবা ইংরেজিতে, তখন এগুলা লাগবে কিন্তু। যে অ্যাডজেক্টিভ বসে নাউনের আগে, বি ভার্বের বসে। বি ভার্বটা কি? এটাও আমরা শিখবো, পরে শিখবো। ভার্ব যখন শিখবো তখন আমরা বি ভার্ব শিখবো। সো নাউনের আগে বসে। নাউন কোনটা? এই যে দেখো স্মল ডগ, এই দেখো স্মল ডগ, ডগটা হচ্ছে নাউন। তো স্মল হচ্ছে কি? অ্যাডজেক্টিভ। তো স্মল কি? নাউনের আগে বসছে। দ্য ফ্লাওয়ার ইজ রেড, এক্সাম্পল দ্য ফ্লাওয়ার ইজ রেড, এটা বি ভার্ব। বি ভার্বের পরে, বি ভার্ব হচ্ছে ইজ, হচ্ছে বি ভার্ব। বি ভার্বটা কি? আমরা পরে শিখবো এটা। দ্য রেড ফ্লাওয়ার ইজ প্রিটি, দ্য রেড ফ্লাওয়ার ইজ প্রিটি। এই যে ফ্লাওয়ারটা হচ্ছে নাউন, নাউনের আগে বসছে রেড, অর্থাৎ অ্যাডজেক্টিভ বসছে। নাউনের আগে অ্যাডজেক্টিভ বসছে। দ্য রেড ফ্লাওয়ার ইজ প্রিটি। ঠিক আছে? আচ্ছা, এরপরে ভার্ব আছে। আমরা ভার্বে যাব না আজকে। আজকে ভার্বে যাব না। আজকে আমার শারীরিক অবস্থা খুব একটা ভালো নাই। জাস্ট তোমাদের থেকে তাকায় আমি ক্লাসটা একটু নিতে পারছি। খুব একটা ভালো নিতে পারি নাই। আমি নিজে বুঝতেছি। কি স্পিচ ডেলিভারি দিচ্ছি, মাঝে, মাঝে আমি নিজে এলোমেলো হয়ে যাচ্ছি। শরীরটা আমার ভালো নাই আজকে। জাস্ট যেহেতু তোমাদেরকে বলছি, এজন্যই আমি ক্লাসে আসছি একটু। আচ্ছা, তো আজকের স্যার জানেন আমার এই গ্রামারটা করতে খুব ভাল লাগে। থ্যাংক ইউ। সবাইকে ভালো লাগবে আশা করি। আমরা যখন আরো আগাবো সামনের দিকে, সবাইকেই ভালো লাগবে। আহ স্যার আমারও ভালো লাগে। জি, জি। অবশ্যই ভালো লাগবে। ভালো লাগলেই কি হবে? তোমার তোমার বুঝতে সুবিধা হবে, তোমার পড়তে ভালো লাগবে। যখন একটা তোমার প্রিয় কোনো বিষয়, প্রিয় কোনো কিছু, তোমার ভালো লাগা একটা বিষয়ে যখন তোমার ভালো লাগা থাকে, তখন ওই জিনিসটার উপর বেশি পড়তে ইচ্ছা করে। বেশি মানে তোমার যদি একটা ক্রিকেট খেলতে ভালো লাগে, তুমি ক্রিকেট দেখবা যে ক্রিকেট খেলতেছো অনেক বেশি। এবং ওখানে তুমি ভালো করতেছো। ঠিক আছে? সো অবশ্যই ভালো লাগা থাকতে হবে। ভালো লাগা না থাকলে তো হবে না। হুম? আচ্ছা, আমরা যে প্রোনাউনটা পড়লাম, প্রোনাউনটা আমি আবার পড়ি একটু। প্রোনাউন হচ্ছে নাউনের পরিবর্তে বসে। যেমন হি, শি, ইট, দে, উই, তারপর ইচ আদার, ওয়ান অ্যানাদার। তোমাদের কাজ হচ্ছে, তোমাদের একটা হোমওয়ার্ক থাকবে যে আমি যে নাউন প্রোনাউন গুলো পড়লাম, কি, কি প্রোনাউন পড়ছি এগুলো লিস্ট করা।
এগুলো তোমাদের খাতায় লিস্ট করা। বুঝতে পারছো? কি কি প্রোনাউন লিখছি সেগুলা, কি কি প্রোনাউন গুলো শিখলাম, প্রোনাউন গুলো কি কি সেগুলো, মানে এই টাইপস গুলো না, পার্সোনাল প্রোনাউন এগুলো নয়, রিসিপ্রোকাল প্রোনাউন, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন, ইন্টারোগেটিভ প্রোনাউন এগুলা না, কিন্তু আমি কিন্তু বলে দিলাম এগুলা না। এই যে এই পার্সোনাল প্রোনাউনের মধ্যে কি কি আছে এগুলা লিখবা, যেমন আই, ইউ, হি, শি, ইট, দে, উই, শেষ। তারপরে রিসিপ্রোকাল প্রোনাউনের মধ্যে ইচ আদার, ওয়ান অ্যানাদার, শেষ। রিফ্লেক্সিভ প্রোনাউনের মধ্যে মাই সেলফ, ইয়োর সেলফ, হিম সেলফ, হার সেলফ, ইট সেলফ, আওয়ার সেলফ, দেম সেলফ, শেষ। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে দিস, দ্যাট, দিস, দোজ এগুলা। তারপরে ইন্টারোগেটিভ প্রোনাউনের মধ্যে হু, হুম, হুজ, হোয়াট, হুইচ এগুলা। তারপরে আহ ইনডিফিনিট প্রোনাউনের মধ্যে সামওয়ান, এনিওয়ান, এভরিওয়ান, নোবডি, এভরিথিং এগুলো। ডেমনস্ট্রেটিভ প্রোনাউনের মধ্যে ইচ, আইদার, নাইদার। ওকে, তোমাকে লিখতে হবে না ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন, Sir, রিলেটিভ sir, প্রোনাউন। sir, হ্যাঁ, I'm so sorry I have to leave now. ওকে, ইউ ক্যান। Okay, sir. Thank you, sir. আচ্ছা, তো এগুলো তোমাদের হোমওয়ার্ক থাকবে। আমি আর একটু পড়াতে চেয়েছিলাম, বাট আমি ফিজিক্যালি ফিট না আজকে। আমি কি বুঝাইতে পারছি তোমাদের যে রিলেটিভ প্রোনাউন, ইনডিফিনিট প্রোনাউন এগুলো লেখার দরকার নাই। রিলেটিভ প্রোনাউনের মধ্যে কি কি প্রোনাউন আছে ওগুলো শুধু লিখবা। অনেকগুলো প্রোনাউন পেয়ে যাবা, ওগুলো শুধু লিখবা এবং ওগুলোই পড়বা, ওগুলো লিখবা এবং ওগুলোই পড়বা। ঠিক আছে? আমার উদ্দেশ্য হচ্ছে দুইটা, পড়তে হবে, লিখতে হবে। তো আগে তুমি লিখে সব আলাদা করে ফেলো, তারপর তুমি অন্তত পক্ষে 10 থেকে 15 বার ওগুলা পড়ো। লিখে আলাদা করো, 10 থেকে 15 বার পড়ো, ছবি তুলে গ্রুপে পোস্ট করো। ঠিক আছে? সবাই কিন্তু গ্রুপে দিচ্ছ না, সবাই দিচ্ছ না কিন্তু, হ্যাঁ, কেউ কেউ দিচ্ছ, কেউ কেউ দিচ্ছ না, এটা এভাবে হবে না কিন্তু। একটু আমার সাথে সাথে থাকতে হবে, আমার সাথে সাথে চলতে হবে, তাহলে কিন্তু হবে না। ওকে, আর আমি প্রত্যেকটা ইয়ার শেষে কিন্তু একটা করে নোট দিয়ে দিচ্ছি কোথায় কি ঝামেলা হচ্ছে, সো ওগুলো দেখে নিবা আর কি। ওকে, সমস্যা হ্যাঁ ঠিক আছে, আমি শেষ করে দিব। আমি নিজেও আসলে আমার আমার নিজের নেটওয়ার্কই সমস্যা, আমি ফিজিক্যালি আজকে একটু আমার। লিভ পারি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হবে বুধবার।